স্টুডেন্ট, তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4th সেমিস্টার এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টই আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 4 পেপারের শেষ মুহূর্তের সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যে পেপারটি সিসি 4 পেপার হিসাবে পরীক্ষা দিতে চলেছো, যে সিলেবাসের উপর পরীক্ষা দিতে চলেছো, এই সিলেবাসের ওপরে ইতিহাস অনার্সের ছাত্রছাত্রীরা ডিএসসিসি 6 পেপারে অলরেডি পরীক্ষা দিয়েছে। প্রথমে তাদের কোয়েশ্চেন পেপারটা তোমাদের দেখাবো এবং এই অনার্সের প্রশ্ন থেকে কোন প্রশ্নগুলো তোমাদেরও আসতে পারে অর্থাৎ রিপিট হতে পারে সেটাও তোমাদের আমি আলোচনা করে দেব এবং তার জন্য বিগত বছরের যে প্রশ্নপত্র, সেই বিগত বছরের প্রশ্নপত্রের বিশ্লেষণ করেও তোমাদের সামনে আমি দেখাবো যে কেন বলছি কমন আসতে পারে। সেই বিগত বছরের প্রশ্নপত্র আমি বিশ্লেষণ করে দেখাবো এবং তোমরা খুব মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখবে এবং সেখানে আমি তোমাদের 5 নম্বরের প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বরের প্রশ্ন 4টে বলেছি। সেখানে বলেছি যে নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণা, এটা 5 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। ম্যাকিয়াভেলি থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে যে ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন। তারপর জন ক্যালভিন সম্পর্কে টিকা, এটা 5 নম্বরে আসতে পারে এবং হিউগেনেট সম্পর্কে আলোচনা বা টিকা, এটা 5 নম্বরে আসতে পারে। কেন 5 নম্বরে আসতে পারে সেটাও আমি বিশ্লেষণ করেছি বিগত বছরের প্রশ্নপত্র দেখে, তোমরা দেখে নাও। আর আশা করি এই সাজেশন যদি তোমরা ভালো করে বুঝে নাও, তোমাদের কিন্তু এই পেপার সম্পর্কে আর কোনো টেনশন কোনো কিছুই দরকার পড়বে না। তাহলে তোমরা সিসি 4 পেপার হিসাবে যে সিলেবাসের উপর পরীক্ষা দিতে চলেছো অনার্সের ছাত্রছাত্রীদের, সেটা ডিএসসিসি 6 পেপার হিসাবে অলরেডি পরীক্ষা হয়ে গিয়েছে। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও, তারপর তোমাদের আমি শেষ মুহূর্তে সাজেশন নিয়ে আলোচনা করব, কারণ অনার্সের কোয়েশ্চেন পেপারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে অনার্সে এসেছে যে 5 নম্বরের প্রশ্ন ইউরোপের ইতিহাসে 1453 গুরুত্ব, তারপরে নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল, উত্তর মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্য, অ্যানাব্যাপটিস্ট কারা ছিল, জন ওয়াইক্লিফ কে ছিলেন, তারপর এনক্লোজার আন্দোলন। এবার এগুলো 5-এ গেল, অনার্সে দিয়েছিল। 20 নম্বরে অনার্সে যে প্রশ্নগুলো ছিল, কারণ অনার্সে 5 আর 20 নম্বরের প্রশ্ন 10 নম্বরের থাকে না তোমাদের মতো, ঠিক আছে। এবার অনার্সে 20 নম্বরে দেওয়া হয়েছিল সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণের ঐতিহাসিক বিতর্ক। তারপরে ছিল মানবতাবাদী চেতনা কতটা নতুন জীবনবোধ সৃষ্টি করেছিল, কিভাবে তার রেনেসাসের চিত্র অঙ্কনে এবং ভাস্কর্যের প্রতিফলন হয়েছিল। তারপরে জিওফ্রে এলটনের সঙ্গে তুমি কি একমত যে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ছিল একটি রাষ্ট্রীয় পদক্ষেপ। তারপরে সপ্তদশ শতাব্দীর ইউরোপে কেন আমস্টারডাম একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে আবির্ভূত হয়েছিল। তারপরে মূল্য বিপ্লব এবং ষোড়শ শতকীয় ইউরোপের অর্থনীতিতে এর প্রভাব। আর ওয়েস্টফেলীয় শান্তি চুক্তি কি জাতীয় সার্বভৌমত্বের নীতিকে প্রতিষ্ঠা করতে পেরেছিল। এটা অনার্সের প্রশ্নপত্র এবং বিগত বছরের প্রশ্নটা একটু তোমরা যদি ভালো করে দেখো, আমি বিশ্লেষণ করছি, দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে। দেখো গতবারে এটা ছিল এমডিসিদের প্রশ্নপত্র এবং এটা ছিল অনার্সের প্রশ্নপত্র। এখান থেকে তোমরা যদি খুব ভালো করে দেখো, পাশাপাশি দুটো প্রশ্ন আমি দেখাচ্ছি তোমাদের, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি হয়েছিল গতবারে। দেখো এখানে গতবারের প্রশ্নে এখানে কি ছিল, এখানে ছিল ইউরোপের ইতিহাসে 1453 গুরুত্ব, এটা এমডিসিদের প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নটাই আবার অনার্সে দেখো এটা দেওয়া হয়েছে, প্রথমেই একদম দেওয়া হয়েছে। এবং তোমরা অনার্সের বিগত বছরের যে প্রশ্ন, এই প্রশ্নপত্রটা তো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যেটা দেখাচ্ছি এই জিনিসটা খেয়াল করো যে গতবারে অনার্সের সঙ্গে এমডিসিদের প্রশ্নপত্রের কতটা মিল ছিল, কি কি মিল ছিল দেখো। এখানে দেখো ভৌগোলিক আবিষ্কারের, এখানে ক্ষয়ের দাগে যদি প্রশ্ন দেখো ভৌগোলিক অভিযানের পশ্চাতে উদ্দীপনাগুলি, ঠিক আছে। এখানে দেখো আমি দেখাচ্ছি কোন মিল আছে। উত্তর মানবতাবাদ, এখানে দেখো উত্তর মানবতাবাদ এসেছে, ঠিক আছে, উত্তর মানবতাবাদের প্রধান চরিত্র, ঠিক আছে, এখানেও উত্তর মানবতাবাদের প্রধান চরিত্র, অর্থাৎ গয়ের দাগের প্রশ্ন, এখানেও গয়ের দাগের প্রশ্ন গতবারে মিল ছিল। গতবারে ছিল অ্যানাব্যাপটিস্ট কারা ছিল, ঠিক আছে, এখানে অ্যানাব্যাপটিস্ট ছিল না, অর্থাৎ এটা অনার্স এই বছর দেওয়া হয়েছে।
তারপরে হচ্ছে মূল্য বিপ্লবের ওপর টিকা, দেখো মূল্য বিপ্লবের ওপর টিকা। তারপর ওয়েস্টফেলীয় শান্তি চুক্তির গুরুত্ব কী ছিল, এটা ওয়েস্টফেলীয় শান্তি চুক্তি ছিল না। তাহলে এখানে দেখতে পাচ্ছ গতবারে অনার্সের প্রশ্নপত্রের সঙ্গে এখানে যদি এমডিসিদের প্রশ্নপত্র দেখো 5 নম্বরের দুটো প্রশ্ন কিন্তু ওখানে সেম এসেছিল, ঠিক আছে। তারপরে কি, তারপরে দেখো বড় প্রশ্ন হিসাবে দেখো এটা গতবারে অনার্সের বড় প্রশ্ন ছিল, সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের রূপান্তরের বিতর্ক, এটা অনার্সের প্রশ্ন ছিল এখানে দেখো। তারপরে হচ্ছে পর্তুগিজ ও স্পেনীয়দের সামুদ্রিক অভিযান, ঠিক আছে, দেখো এখানে এই প্রশ্নটা এসেছিল গতবারে, অর্থাৎ অনার্সের প্রশ্ন এমডিসিদের রিপিট হয়েছিল, ঠিক আছে। ইটালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ, এটা দেখো এটা দেখো এখানে হচ্ছে দেখো দেখো ইটালিতে কেন সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ, এই দুটো প্রশ্ন অনার্সের প্রশ্ন রিপিট হয়েছিল 20 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। তারপরে দেখো তারপরে পরের প্রশ্ন ঘয়ের দাগের প্রশ্ন, জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যের পেছনে মার্টিন লুথার, এখানেও দেখো অনার্সের প্রশ্ন রিপিট হয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো ইংল্যান্ডে এনক্লোজার, এখানে ইংল্যান্ডে এনক্লোজার আছে, এনক্লোজারটা যাই হোক দেয়নি। তারপরে এখানে আরও প্রশ্ন দেখো এখানে আছে ইংল্যান্ডে এনক্লোজার ব্যবস্থা, দেখো ইংল্যান্ডে এনক্লোজার ব্যবস্থা। তাহলে গতবারে তোমরা দেখতে পাচ্ছ যে 4টে প্রশ্ন যেটা 20 নম্বরের ছিল দুটো অ্যান্সার করতে হয়, এখানে অনার্সের প্রশ্নই কিন্তু রিপিট হয়েছে, ঠিক আছে, অনার্সের প্রশ্নই রিপিট হয়েছে। তাই অনার্সের প্রশ্ন ছেড়ে করলে কিন্তু হবে না, কারণ এখানে দেখো অনার্সের প্রশ্নের মধ্যে দেখো এখানে এই সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ, এটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি একদম খুব ভালো করে গতকাল রাতে আমি খুব ভালো করে প্রশ্নগুলো বিশ্লেষণ করেছি, বিশ্লেষণ করে তোমাদের জন্য আমি উপস্থাপন করছি আজকে, যাতে তোমরা সর্বোচ্চ সংখ্যক কমন পেতে পারো। যে সাবজেক্টগুলোর পরীক্ষা হয়েছে সেই সাবজেক্টের পরীক্ষায় যেমন কমন পেয়েছো সেইভাবে যাতে কমন পেতে পারো, খুব ভালো করে বিশ্লেষণ করেছে। এই প্রশ্নটা তোমরা দেখবে আসার সম্ভাবনা প্রায় 99% আছে, ঠিক আছে, একের দাগের যেটা। তারপরে কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ, মূল্য বিপ্লব, তোমাদের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট, 99% চান্স আছে এটা আসার পরীক্ষায়। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি, ঠিক আছে, কি জাতীয় সার্বভৌমত্ব নীতিকে প্রতিষ্ঠা করে, 99% চান্স আছে এটাও পরীক্ষায় আসার, ঠিক আছে। তারপর ইংল্যান্ডের ধর্ম সংস্কার, এই যে গয়ের দাগের প্রশ্ন, এটাও কিন্তু আসতে পারে। আর এখানে 5 নম্বরের যে প্রশ্নগুলো বলছি, 5 নম্বরের প্রশ্ন একটা জিনিস খেয়াল করবে, 5 নম্বরের প্রশ্ন এখানে দেখো, এখানে 5 নম্বরের প্রশ্ন গতবারে যেগুলো আসেনি, অর্থাৎ এখান থেকে দেখছো গতবারে যেগুলো আসেনি সেই প্রশ্নগুলো আসবে। এবার তোমরা এত না কিছু মাথার মধ্যে রেখে সম্পূর্ণ সাজেশানটা দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো সম্পূর্ণ সাজেশান দেখো, যেটা বুঝিয়ে দিয়েছি গতবারের প্রশ্ন থেকে, এবার সম্পূর্ণ সাজেশান। এই ইউরোপে সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ বা পুঁজিবাদের উত্তরণ, এটা অনার্সে 20 নম্বর এসেছে, এটা তোমাদের আমি করতে বলছি, এটা তোমাদেরও 20 বা 10-এ আসতে পারে, ঠিক আছে। ভৌগোলিক আবিষ্কারের কারণ ও ফলাফল, এটা 5 নম্বরে অনার্সে এসেছে, ঠিক আছে, এটা তোমাদের হচ্ছে 20 বা 10-এ আসতে পারে। ইটালির রেনেসাঁসের শিল্প সংস্কৃতি শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপর প্রভাব, এটা অনার্সে 20 নম্বরে এসেছে, তোমাদের এটা 10 বা 20 নম্বরে আসতে পারে। তারপর ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লব, এটা তোমরা 20 নম্বর এবং 10 নম্বর উভয়ের জন্য খুব খুব ভালো করে তোমরা তৈরি করবে, ঠিক আছে। তারপর হচ্ছে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন এবং রাষ্ট্রের ভূমিকা, এটাও তোমরা 10 বা 20 নম্বরের জন্য খুব ভালো করে তৈরি করবে। আর একদম তোমরা কিন্তু সাজেশন কমন পাবে, একদম পুরো হুবহু মিল পাবে। তোমরা পরীক্ষার পরে যেমন কমেন্ট করে জানাচ্ছ, সেরকম এটাও তোমাদের জানাতে হবে যে স্যার আমরা সব সাজেশান কিন্তু কমন পেয়েছি, কমন পাবে তোমরা, সেইভাবেই সাজেশান পরিশ্রম করে তোমাদের জন্য উপস্থাপন করা, ঠিক আছে। তারপর দেখো ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলন ও তাতে রাষ্ট্রের ভূমিকা, বাণিজ্যিক বিপ্লবের কারণ ফলাফল, মোস্ট ইম্পর্টেন্ট, বাণিজ্যিক বিপ্লবের কারণ ফলাফল আলোচনা করো। তারপরে আধুনিক ইউরোপীয় জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তার তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে ইউরোপে প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলনের পটভূমি ও কারণ বিশ্লেষণ করো। এখানে প্রথম 8টা প্রশ্ন মধ্যে থেকেই আশা করি তোমরা কমন পেয়ে যাবে, বড় প্রশ্ন 8টা প্রশ্নের মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। তবে কেবলমাত্র 8টা প্রশ্ন করে গেলে তো হবে না, কারণ 8টা প্রশ্ন তো তোমাদের কোয়েশ্চেন পেপারেই দেওয়া থাকে 4টে করে, ঠিক আছে। এক্সট্রাও কিছু দেখো, সেখানে এক্সট্রা কী দেখবে, ক্যালভিনবাদ, ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন। তারপর প্রতি সংস্কার আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপর ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরে অর্থনৈতিক ভারসাম্য স্থানান্তরের কারণগুলি কী ছিল। রেনেসাঁস মতবাদের প্রধান বৈশিষ্ট্য, রেনেসাঁসের সামাজিক ভিত্তি আলোচনা করো। ষোড়শ শতকের জার্মানির কৃষি বিপ্লবের কারণ ও তাৎপর্য,
তারপর পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক রূপান্তরের প্রধান কারণগুলি আলোচনা করো। 5 নম্বরের প্রশ্নের সাজেশন আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের আমি দেখাতে চাইছি। কি বিষয় দেখাতে চাইছি, যে এটা যদি দেখো, এইদিকে দেখো, এটা হচ্ছে গতবারে অনার্সের প্রশ্নপত্র। এখানে যে 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই মূল্য বিপ্লব, হিউগেনিট, জন ক্যালভিন সম্পর্কে টিকা, ম্যাকিয়াভেলি, নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে অনুপ্রেরণা, উত্তর মানবতাবাদের প্রধান চরিত্র, এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এখানে যদি লক্ষ্য করো, এখানে কি বললাম, দুটো প্রশ্ন গতবারে এসে গিয়েছিল 5 নম্বরে। এক তো মূল্য বিপ্লবটা এসে গিয়েছিল এমডিসিতে অর্থাৎ তোমাদের, এবং আরেকটা এসেছিল যে আরেকটা মূল্য বিপ্লবটা এসেছিল এবং উত্তর মানবতাবাদ এটা এসেছিল, ঠিক আছে। অর্থাৎ এখানে প্রশ্ন হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টার মধ্যে এই মূল্য বিপ্লব যেটা এটা এসে গিয়েছে এবং উত্তর মানবতাবাদ এটা গতবারে তোমাদের এমডিসিতে এসে গিয়েছে, এবং এই 4টে প্রশ্নের মধ্যে থেকে 2টো প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। এইভাবেই সাজেশন হয়, বুঝতে পারছো, যে নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণা কী, এটা তোমাদের আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হিউগেনিট সম্পর্কে টিকা আসবে পরীক্ষায়, আর জন ক্যালভিন সম্পর্কে টিকা আসবে পরীক্ষায়, ঠিক আছে। এই 4টে আগে তোমাদের করতে হবে 5 নম্বরের জন্য, বলে দিলাম। এবার বাকি সম্পূর্ণ সাজেশন দেখো, সেগুলোই এখানে রাখা হয়েছে। ইংল্যান্ডে এনক্লোজার বা বেস্টনি আন্দোলন, এটা 5 নম্বরে অনার্সে এসে গিয়েছে, তোমাদের আসলেও আসতে পারে, তবে অত গুরুত্বপূর্ণ থাকছে না। তারপর পর্তুগিজদের সামুদ্রিক অভিযান সংক্ষিপ্ত পরিচয় দাও, মোস্ট ইম্পর্টেন্ট। গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের প্রভাব, জার্মানিতে কেন সর্বপ্রথম ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, আধুনিক যুগের প্রাক্কালে ইউরোপের সামরিক বিপ্লব, হিউগেনেট কাদের বলা হয়, কলম্বাসের সামুদ্রিক অভিযানের গুরুত্ব, রেনেসাঁস মতবাদের গুরুত্ব, প্রতি সংস্কার কী, কোপার্নিকান বিপ্লব কী, ফ্রান্সের ধর্ম সংস্কার আন্দোলনে ক্যালভিনবাদের অবদান, আধুনিক জাতীয় রাজ্য বলতে কী বোঝো, সামন্ততন্ত্রের পতনের কারণ, পুঁজিবাদের বৈশিষ্ট্য, বাণিজ্যিক বিপ্লব বলতে কী বোঝো। এগুলো 5 নম্বরের প্রশ্ন। তো 5 নম্বরের প্রশ্ন আরও একবার তোমরা বুঝে নাও, আমি 4টে প্রশ্ন ইম্পর্টেন্ট বলেছি এখানে, যে এই উত্তর মানবতাবাদ এটা বাদ এবং হচ্ছে মূল্য বিপ্লব এটা বাদে এখানে 4টে প্রশ্ন বলেছি। এই 4টের মধ্যে থেকে 2টো আসার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকছে। তাহলে ভালো করে ইতিহাসের সাজেশন তোমরা বুঝে গেলে।